আমরা কমন প্রশ্নগুলো করে ফেলেছি, উত্তর অনেকবার দিয়েছি, আমি ভয়েস মেসেজ দিয়েছি, তাই না, তৈরি করে দিয়েছি। দেখো আমরা অনেকেই ভেবে নিয়েছি এইরকম কিছু প্রশ্ন আর সাবজেক্ট জানলে আমার ইন্টারভিউ করে যাবে। এটা ভাবার কোনো, যারা এটা ভেবেছেন ইন্টারভিউ মানে মনে রাখতে হবে এই কমন প্রশ্নগুলো থেকে রিলেটেড হয়ে একটা প্রশ্ন তার উত্তর, তার থেকে আরেকটা প্রশ্ন তার একটা উত্তর, তার থেকে আরেকটা প্রশ্ন তার একটা উত্তর, এইভাবেই এই জিনিসগুলো বেরিয়ে আসে। তোমরা গত যে ইন্টারভিউ দিয়েছ সকলের সামনে, যারা যারা দেওয়ার সুযোগ পেয়েছে, এখানে কেউ অর্থ দিয়েছে না, কেউ নেই। আশা করি নেক্সট রবিবারে সেটা যেন মিস করা হয়, কারণ সকলের সামনে দেওয়াটা অনেক বেশি স্নায়ুবিক ব্যাপার। এগুলো সাহস বাড়ানোর জায়গা, এটা প্র্যাকটিসের জায়গা, প্র্যাকটিস করতে হবে। তবে কোশ্চেনটাকে আমাকে বুঝে শুনে রেডি করে তারপরে যেতে হবে, আদার্স হবে না। কিন্তু দেখো একটা প্রশ্নে যখন করা হয় প্রথমে, আমি এই উত্তরটা দিলে এই উত্তরের মধ্য থেকে আর কি প্রশ্ন হতে পারে সেটা আমাকে ভাবতে হবে। এখান থেকে যদি এই প্রশ্নটা করা হয়, তার উত্তরটা আমি কি দেবো সেটা আমাকে ভেবে নিতে হবে। অর্থাৎ প্রশ্ন কি হতে পারে সেটা ভাবতে হবে, সেই প্রশ্নের উত্তর কি দেবো সেটা ভাবতে হবে। যদি আমার এই ব্যাপারটা যদি সুন্দর করে নিজের মনের কাছে গুছিয়ে নিতে পারি, তাহলে ইন্টারভিউটা সুন্দর হওয়া সম্ভব। একদম সবকিছু মাথায় থাকলেই তবে ওটা গোছানো সম্ভব, তাছাড়া সম্ভব। কেউ যদি ভাবে মুখস্থ করে হয়ে যাবে, ইন্টারভিউ কখনো মুখস্থ করে হতে পারে না। ইন্টারভিউ মুখস্থ বিদ্যার জায়গা নয়। ইন্টারভিউ সবসময় বলবে একটা সক্রিয়তা, অর্থাৎ নিজের থেকে বের করার ক্ষমতা যদি না থাকে, অ্যাট প্রেজেন্ট তোমাকে ওখানে বসেই কি জানতে চাওয়া বলছে তার পরিপ্রেক্ষিতে কি উত্তর দিতে হবে সেটা তোমাকে গুছিয়ে নিতে হবে। এই কথা বলার ক্যাপাসিটিটা একটা দিনের ক্লাসে সম্ভব নয়, তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিস করতে 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 তারপরে তোমরা জিজ্ঞাসা করছো, আমি বলে যাচ্ছি। একদিন তো ক্লাসে বললাম যে এর রিলেটেড কোশ্চেন আমাদের, যেটা বুঝি না বলে আমরা করতে পারছি না। কারণ তোমরা আমাকে যত রিলেটেড কোশ্চেন করবে, যে তোমাকে তো বুঝতে হবে যে এই রিলেটেড কোশ্চেনে কি উত্তর আসছে দেখা যায়, তার থেকে আরেকটা কোশ্চেন আমি খুঁজি, তাই না? এই যত রিলেটেড কোশ্চেন আমরা করতে পারবো, আমার কাছ থেকে উত্তর তোমরা জানতে পারবে, তাহলে বুঝে যাবে যে ইন্টারভিউটা কতটা সহজভাবে প্রেজেন্ট করা যেতে পারে। তবে এটা ঠিক, আমি যতটা বলে দেওয়ার চেষ্টা করছি বা বলছি, জিনিসটা কিন্তু অনেকটাই প্র্যাকটিসের ব্যাপার। এটা এক দুদিনের সম্ভব নয়, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তারপরে সম্ভব। যেটা বাড়িতে বসেও হবে না, কোথাও হবে না, তোমাকে একটা জায়গায় এসে ফেস করতে হবে, সরাসরি যেখানে হোক তোমাকে ফেস করতে হবে। বাড়িতে যারা আসেন তাদেরকে বসিয়ে, যদি তারা এগ্রি থাকেন, তাদেরকে দিয়ে কোশ্চেন করাতে হবে, তোমাকে অ্যান্সার দিতে হবে, সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করতে হবে। আয়নার সামনে বসে নিজের প্রশ্ন উত্তর দাও, দেখবে যে ডেমো নিয়ে সব তোমরা ঠিকঠাক প্রেজেন্ট হচ্ছে না। সব থেকে ভালো পদ্ধতি কি জানো? মানে নিজেরটা নিজে ঠিক করা। আর কতটা ভালো দিচ্ছ না খারাপ দিচ্ছ তুমি নিজেই বুঝতে পারবে। ডেমোটা নিজে ভিডিও করো, বাড়িতে বোর্ড কিনেছো, বোর্ডে লিখছো, ডেমো দাও, ভিডিও করো,
করে নিজের নিজের ভিডিওটা দেখো এবার, তখন তোমার মনে হয় আমি এটা কেন বললাম, আমি এই জায়গাটায় কেন এইভাবে লিখলাম, আমার তো এটা লিখলে ভালো হতো। দেখবে তখন এই প্রশ্নগুলো নিজের কাছে আসবে, যেটা আমি বলে দিই বাইরে থেকে সেটা অতটা কার্যকরী হয় না। যখন নিজের ভিতর থেকে প্রশ্নগুলো বেরিয়ে আসবে, যখন নিজের জায়গা থেকে তোমার অনুভূতিটা চলে আসবে, তখন দেখবে তুমি অনায়াসে শুনতে নিতে পারছো, পরবর্তী যখন সেটা ভুল হবে না। তাই কাজ হচ্ছে ডেমো প্র্যাকটিসের একটা অন্যতম পন্থা, নিজের ভিডিও নিজে চেক। আর নিজেরটা যখন নিজে আমরা দেখি, তখন দেখবো সেই জায়গাটা আমরা ভুলগুলো যখন নিজের থেকে দেখতে পারবো, তখন তার মতো কারেকশন আর কিছু হতে পারে না। এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। এই প্র্যাকটিসটা ভীষণ দরকার। চাকরি হবে কি হবে না, কে ঠিক করে দেবে, কারণ আমাদের সবার প্রেজেন্টেশন ক্ষমতা এক নয়। বাড়িতে ভালো দিচ্ছ, ওকে, ইনস্টিটিউটে এসে ভালো দিচ্ছ, ওকে, যখন প্র্যাকটিস করছো একরকম দিচ্ছ, কিন্তু যখনই এখানে ইন্টারভিউ রুমে ঢুকে ইন্টারভিউ দিচ্ছ, ডেমো দিচ্ছ, দেখো কি হয়ে যাচ্ছে। অন্য সময় অন্যকে ডেমো শিখিয়ে দিচ্ছ, ভুল ধরে দিচ্ছ, কি তাই তো হচ্ছে? যেই ডেমো দিতে হচ্ছে সকলের সামনে, তখন তুমি কিন্তু তোমার জায়গা থেকে সরে যাচ্ছ, আর মাথায় রাখতে পারছো না। তার মানে কি, ওই সিচুয়েশনটাকে তোমাকে বারবার করে face করতে হবে। মানে একদিনে দাঁড়িয়ে এই জায়গাটাই কথা বলা যায় না, একদিনের জিনিস সময়। তাই ইন্টারভিউ